হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ লাইফস্টাইলে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালোই আছো। আর আমি ভালো নেই, একটুও ভালো নেই। কেন? তার কারণটা হলো এই যে স্যার খুব জ্বর, দুদিন ধরে হসপিটালে নিয়ে যেতে চাইছি, মানে যাবে না কিছুতে। বাচ্চাদের মতন করছে, ওরকম করলে হবে বলো তোমরা সবাই? তো যে মানুষটা ঝড় জল রোদ মানে যা কিছু হয়ে যাক, কাজ কখনো কামাই দেয় না। তোর কতটা শরীরে কষ্ট হচ্ছে, কতটা শরীর খারাপ লাগছে, নিজে থেকে আর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। আজকেও কাজে যেতে পারিনি, কালকে হাফবেলা কাজ করে ওখান থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এসছে। তো এখন নিয়ে যাব হসপিটালে, আমাদের এখানে আইডি হসপিটাল আছে, সেখানে নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখায়, দেখি ডাক্তার কী বলে না বলে। যাবে না, এত বড় মানুষটাকে আমি জোর করে নিয়ে যেতে পারি বলো? তোমরা সবাই একটু বলো যাতে ও চায়, ঠিক আছে? আর সবাই একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ এখনকার জ্বর হলে প্রচুর শরীর খারাপ হয়। কালকে সারা রাত ঘুমায়নি, সারা রাত 102-3 জ্বর, শুধু মানে নামছে বাড়ছে, নামছে বাড়ছে, এরকম হচ্ছে। তো এখন হসপিটালে যাবো। উঠেছে সেই ঘুম থেকে ভোরবেলা 4-4:30 থেকে উঠেছে, উঠে মাছের তরকারি, পমফ্লেট মাছের শসা বাটা করেছি, তারপরে আলু সিদ্ধ দিয়েছি, আর একটু ডাল করেছি। কোনো রকম করে ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে নিয়ে ওদেরকে স্কুলে দিয়ে এসে আবার বাড়ি এসেছি। এসে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি একটু তরকারি করে খাইয়ে রেখে আবার স্কুলে গেলাম ছেলে মেয়েকে আনতে। তো এবার নিয়ে এসে আর এবার বেরোবো ওকে নিয়ে হসপিটালে। তো তোমাদেরকে আবারও বলছি, সবাই একটু আশীর্বাদ করো যেন সুস্থ থাকে। আর আমার নিজের শরীরও দেয় না, আমার যা শরীর খারাপ হয় থেকে থেকে নিজেই অসুস্থ হয়ে পড়ে যায়, মনে সেই সাহসটা আর আসে না। দেরি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ওঠো। বল খেলছো তো, কান যদি মোলে আমাকে এসে বলবে, কিন্তু এমনি ছাড়বে না। না, রান্না তো আমি করে নিলাম তো সকালবেলায়, মাছের তরকারি করলাম, সব ভাত টাত সব নিয়েছি। হ্যাঁ, গেট বন্ধ করে দাও, এখন বল খেলতে হবে না, আমরা আসলাম, ঠিক আছে? মারামারি করবি না দির সাথে। তো এই বেরিয়ে পড়লাম হসপিটালের জন্য। তো এখন এই যে চলে যাচ্ছে বাইরে, যেহেতু রাস্তায় গাড়িটা রাখা আছে। তো আসুকও আস্তে আস্তে করে। কালকার থেকেই বলছি যে চলো হসপিটালে, চলো ডাক্তার দেখায়। জেদাজেদি করে না, যাবো না, এই করবো না, সে করবো না। নিজে সুস্থ থাকলে তাহলে তো সবাই সুস্থ থাকবে বলো? আমার নিজেরই শরীর খারাপ হয়, দুদিন ছাড়া ছাড়া নিজেই অসুস্থ হয়ে পড়বে। তার মধ্যে যদি ও এরকম করে, বাচ্চা কাচ্চাগুলোর দিকে কী অবস্থা হবে? আমার নিজের যে শরীর খারাপ হয়, সত্যি কথা বলতে অতটা কষ্ট হয় না, কিন্তু তোমার দাদা ভাইয়ের যদি কোনো শরীর খারাপ হয়, তো ও যেহেতু সবার জন্য অনেক চিন্তা করে, তো সেটা নিয়ে খুবই কষ্ট হয় তখন। মনটা একদম দেখো, হাঁটার শক্তি নেই, কোনো রকম আসছে। তো হসপিটালে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো হসপিটালে চলে এসেছি, আর এই যে তোমাদের দাদা ভাই নেমেছে। তো এখন চলো হসপিটালের দিকে এগিয়ে যাই, গিয়ে এখনও নতুন টিকিট করতে হবে। টিকিট করে কোথায় দেখে দেখাচ্ছে ডাক্তার, তাড়াতাড়ি আসো। চলো এবার ভেতরে যাওয়া যাক। তো ওই যে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, আমাকে বলছে যে তুমি বসো, আমি লাইনে দাঁড়াচ্ছি। দেখো কত, ঠিক আছে? তো ওদেরকে দাঁড়াতে পারছি না, শরীরটা খুবই খারাপ। আমার দাদাভাইকে এখানে বসিয়ে দিয়েছে, আর এইদিকে লাইন দেখো। তো আমি এখন যে লাইনে দাঁড়িয়ে পড়বো, লাইনে দাঁড়িয়ে আগে নতুন টিকিট করবো। টিকিট করা হয়ে গেলে তারপরে আবার ডাক্তারের এখানে লাইন দিতে হবে। এটা টিকিট কাটার ডাক্তার দেখার একই লাইন? ডাক্তার দেখানোর লাইন আলাদা। তো এই যে ফাইনালি এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো যদি দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এই যে নতুন টিকিটের জন্য দাঁড়িয়ে আছে।
এদিকে হয়ে গেছে ডাক্তার দেখানো, আর এই যে নিয়ে নিয়েছি সব ওষুধ। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের লাইনে বসতে পারছিল না ওখানে ভিড়ের মধ্যে, তো গাড়ির এখানে এসে দেখো তখন পাগলের মতন বসে আছে, তো শরীরটা আর ওর চলছে না। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো সবাইকে যেরকমটা বলেছিলাম সবাই একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো শরীর খারাপ হলে আমারও মনটা ভালো লাগে না তখন, কারণ আমরা আমাদেরকে ছাড়া আর কেউ দেখায়নি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর অনেক অনেক আশীর্বাদ করো। তো চলো বাড়ির দিকে রওনা হয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।